আজকে ডিম পরোটার নতুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ ময়দা, দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি, দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। নিয়েছি কুসুম গরম পানি, অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। তো আমার ডোটা হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য পরিমাণ তেল লাগিয়ে দিব। দেন এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি যেহেতু ডিম পরোটা ভাজবো সেজন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে ডোটাও রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখন ডোটাকে আমি আরও একটু ভালোভাবে মথে নেব। আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন একটা লেচি নিয়ে হাত দিয়ে ভালোভাবে গোল করে নেব। আর ঠিক একইভাবে সবকটা লেচি আমি রেডি করে নিয়েছি। আর এ পর্যায়ে লেচিগুলোর গায়ে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিব, নাহলে একটার গায়ে একটা লেগে যাবে। আর এটাকে আমি আবারও রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য, কারণ সাথে সাথে বেলা যাবে না, এটার সাথে সাথে বেললে ছোট হয়ে আসবে। আর এদিকে ডিম ফেটিয়ে নেওয়ার সময় আমি লবণ দিইনি, সেজন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আবারও ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখান থেকে একটা লেচি নিয়ে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে আমি রুটি বেলে নিব। আমি রুটিটা বেলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিব আর উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নেব। রুটিটাকে এইভাবে টেনে টেনে হাত দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব। আর ঠিক একইভাবে আমি সবকটা লেচি রেডি করে নিয়েছি। এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি। বেলনের সাহায্যে ভালোভাবে পরোটার মতো করে বেলে নেব। তো আমি একটা পরোটা বেলে নিয়েছি, এখন ভেজে নেব। পরোটা ভাজার সময় প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে পরোটাগুলো শক্ত হয়ে যাবে। তো আমার এক পাশের পরোটাটা হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। দেন এ পর্যায়ে কিছুটা তেল দিয়ে দিতে হবে। আমার এক পাশে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে। ঠিক এই পাশে আমি ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিব এবং পুরো পরোটার গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। আমি আবারও পরোটাটা উল্টিয়ে দিলাম। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। আর আপনারা হয়তো একটা জিনিস দেখছেন যে প্যান থেকে ধোঁয়া উঠছে, অর্থাৎ এটা হাই হিটে ভেজে নিতে হবে, তাহলে পরোটাটা সুন্দর হবে, অনেকটা সফট হবে। আমার একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি আবারও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তেল ছাড়া প্রথমে হালকাভাবে একটু ভেজে নিয়ে দেন তেলটাকে দিবেন, তাহলে পরোটাটা অনেকটা সফট হয়। তো আমার এক পাশে হয়ে গেছে, অপর পাশে আমি ডিম লাগিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে অপর পাশটা ভালোভাবে ভেজে নিব। তো একইভাবে আমি সবকটা পরোটা ভেজে নিব। আমার সবকটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পরোটাগুলোর কি সুন্দর একটা কালার হয়েছে। আর মাত্র একটা ডিম দিয়ে আমি 5টার মতো পরোটা ভেজে নিয়েছি। আর পরোটাগুলো কতটা সফট হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই পরোটা এমনি এমনি খেতে ভীষণ ভালো লাগে, সবজি বা ডাল কোনো কিছুর প্রয়োজন হয় না। তো আপনারা চাইলে সকালবেলা ঝটপট এইভাবে ডিম পরোটা ভেজে নিতে পারেন। তো এই ছিল আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।